দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকে, যার মনে চায় ওই ঠিকানা নিয়ে বুড়ির বাড়িতে যায় তার খেদমত যদি লাগে করে। এটা অনেক দামি কাজ। বিধবা ইয়াতীমের জিম্মাদার যিনি হন, দায়িত্ব যিনি নেন, নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। অনেক দামি কাজ। তো একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন একজনের জিম্মাদারি নেবেন এই চিন্তায়। এসে একটা নাম ঠিক করে পরদিন সকাল ফজরের পরপর বুড়ির বাড়িতে যায় হাজির। কখন গেছেন বলেন তো? হ্যাঁ, আপনাদের পিপাসা তৈরির জন্য আমি প্রশ্নটা রাখছি, কখন গেছেন? এইবার কথাটা বললে তো আপনার ভেতরে যায় ঢুকবে, কারণ পানির খাওয়ার সিস্টেম ওইটাই। পিপাসা লাগলে খাও, পিপাসা ছাড়া খাইলে পেটের মধ্যে ভাসবে, খাবার ভাসবে, বদহজম হবে। পিপাসা সহ খাইলে শরীরে যেখানে যেখানে চাহিদা টেনে টেনে সব নিয়ে নিবে। হযরত ওমর কখন গেছেন? ফজরের পরপর। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন সকালে ফজরের পরপর। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ শুরু করেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা সকালে ঘুমায়, খেয়াল করেন আমাদের এই বদঅভ্যাস আছে, যারা সকালে ঘুমায়, শেখ ইবনুল কাইয়িম বলেন জাদুল মাআদের মধ্যে আসছে যে ওই ঘর থেকে কোনোদিন অভাব দূর হয় না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন রিজিক বন্টন করেন। একটা কথা আবার ভেঙ্গেও নেই, নাহলে পরে অনেকে মনে মনে খুশি হবে যে এই একটা লাইনে পাইছি আপনার করে সাইজ করার। অনেকে আম করে দেখতে পারে না, তো সেটা হচ্ছে বক্তারা তো ফজরের পরে ঘুমায়, সারা রাত রাস্তায় রাস্তায় কাটায় সফর, তাতে আপনাকে ঘর থেকে অভাব দূর হবে না। আরে ভাই, আল্লাহর সাথে একটা বোঝাপড়া তো করে নিছি, আল্লাহ আমরা মাহাজুর, আপনি কাদের মতলব, যাকে যখন খুশি যা ইচ্ছা তা আপনি করতে পারেন। তো আপনার নিজাম আর সিস্টেম অনুযায়ী আপনি সকালে সবাইকে দিয়েন, আমরা যারা বিপদে আছি আমাদেরটা বিকালে দিয়েন, আপনাদের কোনো আপত্তি নাই তো। পরদিন সকাল ফজরের নামাজের পরপর হযরত ওমর বুড়ির বাড়ির দরজার সামনে দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন ইতিমধ্যেই তিনি ওই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো সকালে আসা রাখবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন ফজরের আযানের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজার সামনে দরজা নক করে বলে, মারে আমি ওমর ইবনুল খাত্তাব আবারও আপনার ঘরের সামনে আপনার ঘরের কাজগুলো করার জন্য আসছি। আজকেও বুড়ি জবাব দেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা এই কাজগুলো করেন ইতিমধ্যেই তিনি এই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্তে বুড়ির বাড়ির সামনে দরজা নক করে বলে, মারে আজকে 3 দিন থেকে আপনার দুয়ারে আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরের কাজগুলো করার জন্য আসছি, নিশ্চয় আজকে পাবো। বুড়ি আজকেও হযরত ওমরকে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা কাজ করে তিনি তো কাজ করে চলে গেছে। এতক্ষণে যে গিয়ে হযরত ওমরের টনক নড়ছে, কিরে ভাই এত গভীর রাতে কে কাজ করতে আসে? আমার কাজের দরকার নাই, আগে এই বুজুর্গ বের করা লাগবে কে? ওই চিন্তায় হযরত ওমর 4th দিন গভীর রাত বুড়ির বাড়ির সামনে এক ঝোপ, ওটার আড়ালে চুপচাপ বসে আছে, দেখবেন কে আসে কাজ করার জন্য। হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাতে এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে চোরের মতো আগাইতেছে আস্তে আস্তে। হযরত ওমরও রেডি, আসেন আজকে দেখি কে আপনি। যেই না কাছে আসছে হযরত ওমর দাঁড়ায় গেছেন, এই কে আপনি? ওরে আল্লাহ, হযরত ওমরের যে আওয়াজ, রাতও গভীর, মানুষটাও একা, এইরকম কোন সিচুয়েশনে আমি পড়লে আমি তো কাপড় নষ্ট করে ফেলতাম। হযরত ওমর
তার আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, হযরত ওমর যাকে দেখলেন, দেখে উল্টা নিজেই চমকায় গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর তো খুব রাগ হয়েছেন। এই রাগ মুহাব্বতের রাগ, আবার আপনারা মনে করেন না আমাদের মতো গুতাগুতির রাগ। হয়তো ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খুব মহব্বত করতেন। তা ওমর একটু রাগী মানুষ, এই জন্য আবু বকরের মাঝে মধ্যে খুব শাসাইতেন। আবু বকর নরম মানুষ, কিছু বলতেন না। তো ধরছেন, আবু বকর আপনি কেন আসছেন বলেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, এই কাজগুলো কি ভাই আমরা করতে পারি না? আমাদেরকে দিলে হয় না? আপনার আশা লাগে? আপনি কেন আসছেন? একটু যদি আপনারা এই সাইডটা ফিল আপ করে বসেন, তাহলে এই মানুষগুলো মনে হয় আর এখানে দাঁড়াইয়া থাকার লাগবে না, কষ্ট করে আসা লাগবে না। এই ফাঁকের জুয়ান পোলা পাইন করে তোমরা চেহারা দেখবে, এই জন্য সোজা বসছে। আপনারা একটু সামনে আসেন, তাই আসুন আসুন। জায়গা ছোট তো, লেগে লেগে বসেন, সমস্যা। নিচের থেকে ঠান্ডা উঠলেও লেগে লেগে বসলে গরম লাগবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত জায়গা খালি হয়ে গেছে, পিছনের এরা আর ওঠে না। বলে চিন্তা করে এতক্ষণ বসে বসে জায়গাটা গরম করলাম। আরে ভাই, যিনি উঠছেন তিনিও তো সামনের জায়গা গরম করছেন, আসেন। আসলে কত জায়গা খালি হয়ে গেছে। বাস খেয়াল করেন, হয়তো ওমর খুব রাগ করছেন। আবু বকর আপনি কেন আসছেন? আমরা নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিলেন? মুহতারাম হাজরিন, ওই জবাবটা জায়গাটা মনে হয় একটু বাঁকা, মুরব্বীকে একটা সোজা জায়গায় বসায় দেন। আরে ব্যথা পাইছে কিনা? না রে, আহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাব দিলেন, এই জবাবটাই বয়ান, অল্প কথা। বাকি জবাবটা আমি এখনই আপনাদেরকে বলছি না। কেন? কারণ ওই জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওজন তো বুঝা লাগবে। কারণ কথার ওজন ব্যক্তির ওজনের উপর নির্ভর। একটা উদাহরণ শুনেন। আপনাদের এলাকায় একটা পরিচিত ভিক্ষুক আছে, কথার কথা। তো ওই ভিক্ষুক আপনাকে বলে, ভাই কালকে একটু দেখা করো, তোমাকে খুশি করে দিই। তো আপনি মনে মনে হাসবেন, নিজে খেতে পায় না, আমাকে খুশি করবে। একই কথা যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন, এই কালকে একটু দেখা করো, খুশি করে দিব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবেন? কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বেড়ে গেছে, কথার ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন, কালকে দেখা করো, খুশি করে দিব, তো আপনারা কি করবেন আল্লাহ মালুম। আমি তো সারা রাত ঘুমাবো না, কি জানি পাইতেছি আল্লাহ। কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বাড়তেছে তো কথারও ওজন বাড়তেছে। হযরত আবু বকর কি জবাব দিলেন, ওই জবাবের ওজন বুঝতে হলে আগে আবু বকরের ওজনটা বোঝা লাগবে। কত বড় মানুষ আবু বকর। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জান আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর নবী বলেন, আয়েশা আছে একজন। কয়জন? একজন আছে। তা আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার আব্বা আর কি, আবু বকর তো হবে, আর কে হবে? বলে জানলে জিজ্ঞেস করছো কেন?
এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব। দুনিয়ার সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন বদনাম করবেন, কয়দিন যে তরকারি মজা হবে না আল্লাহ মালুম। কথা ঠিক? খুব খুশি লাগতেছে না ভাইগো বদনাম করতেছি, আর এটা আপনার বদনাম মিয়া। কারণ তার মা বাবার বদনাম করলে তার কষ্ট লাগে, এটা তো ভালো। অথচ এই মানুষটাই যখন আপনার মা বাবার বদনাম আপনার কাছে করে, এই কষ্ট কিন্তু আপনার লাগে না। তো বদনামটা আসলে কার? আমার কথা না, ধরা গেছেন না? হ্যাঁ, মা বাবার প্রতি ছেলেদের তুলনায় মেয়েদের টান বেশি। তারা সুযোগ পাইলে আমাদের চেয়ে বেশি খেদমত করতে চায় মা বাবার। এই জন্য অনেক মা বাবা শেষ বয়সে মেয়ের কাছে থাকতে চায়। আল্লাহ রসুল বলেন, আয়েশা আছে একজন, আম্মা জানের কৌতূহল কে এটা শুনি। তো নবী বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এখন বলেন তো আম্মা জানের চেহারার হাল কি? একেবারে মলিন হয়ে গেছে। আল্লাহর হাবিব তো চেহারা দেখে বুঝছেন আম্মা জানের ভেতরে গন্ডগোল চলতেছে। মানুষের ভেতরটা তো চেহারায় ফুটে ওঠে। বলে, কিরে মন খারাপ কেন? আরে মন খারাপ কেন? মন আপনি দেখছেন না? ওই যে ওইটা চেহারায় ফুটে উঠছে। আপনারা বলেন না ইংরেজিতে কি বলে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। না, মানুষের মাইন্ড এটা চেহারায় ফুটে, এটা মানুষের চরিত্র এমনই। তো আম্মা জানের চেহারায় যে কষ্টের ছাপ, দুঃখ পাইছেন, এটা আল্লাহ নবী বুঝতেছেন। তা আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা, তুমি ভেবেছিলা তোমার বাবার নাম বলবো না? আরে আয়েশা, শোনো শোনো, হিসাবটা তোমার বাবাকে ছাড়া। কারণ আমার সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর এত দামি মানুষ। তবুকের যুদ্ধ, আবু বকর কত দামি। আরেকটা কথা শোনায় আমি ফিনিশিং এ যাইতে হবে। তবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন সাহাবায়ে কেরামের কাছে। অনেক কঠিন যুদ্ধ, এটা অনেক দূরে যেতে হবে, সময়টাও খারাপ, কঠিন গরম, ফসল কাটার সময়, অনেকগুলো বাধা আছে। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চেয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে মনে মনে খুশি। খুশি হওয়ার কারণ কি? খুশি হওয়ার কারণ হচ্ছে যে আবু বকর, আপনাকে তো হারানোর চেষ্টা বহুবার করলাম, পারি না, আজকে একটা সুবর্ণ সুযোগ। চাঁদা দেওয়ার ব্যাপার আসছে, তো আপনার কাছে আছে কি, দিবেন কি? আমার কাছে তো কিছু। ওমরও যে খুব ধনী মানুষ তা না, ওমরও গরিব মানুষ। একদিন মসজিদে নববীর আঙ্গিনায় একদম ভর দুপুর হযরত আবু বকর পায়চারি করছেন, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক। ওমর আসছেন, এসে দেখেন যে এই দুপুর বেলা কাঠফাটা রোদ। আরবের রোদ তো কাঠফাটা না, চান্দি ফাটা। কাঠফাটা রোদ তো বাংলাদেশে, আরবের রোদ তো আরো মারাত্মক। হযরত ওমর ঘুরতেছেন, আবু বকর পায়চারি করছেন মসজিদে নববীর আঙ্গিনায়। ওমর ভাবছেন এই দুপুর বেলা এত কঠিন রোদে আবু বকর এমন করছে কেন? তো গিয়ে জিজ্ঞেস করছেন, বন্ধু কি ব্যাপার, এই দুপুর বেলা অসময়ে আপনি এখানে হাঁটাহাঁটি করছেন কেন? তো হযরত আবু বকর জবাব দেন, ওমর, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারছি না, ঘর থেকে বের হয়ে গেছি, নবী আলাইহিস সালামের দরবারে আসছি, যদি কিছু মিলে খাওয়া, আর তো পারি না রে সইতে রে ভাই। হযরত ওমর জবাব দিচ্ছেন, দোস্ত আমিও তো একই ফিকিরে আসছি। দুই বন্ধুর কথোপকথন চলছে, নবী আলাইহিস সালামের কানে আওয়াজ গেছে। নবী বের হয়ে সান্ত্বনা দিচ্ছেন, আমার কাছে আসছো খাইতে, আজকে কয়দিন থেকে তো আমার পেটে কোনো দানা পানি পড়ে না। তো ওমরও যে খুব ধনী তা না, তবে আবু বকরের চেয়ে একটু হাল ভালো। ওই চিন্তায় ওমর চিন্তা করেছেন আজকে আবু বকরকে হারায় না। দৌড়ে বাড়িতে গেছে, ঘরে যা ছিল সামান
সব নামায়া দুই ভাগ করছেন। এক ভাগ ঘরে রেখে আসছেন, আরেক ভাগ গাট্টি করে নবীর দরবারে নিয়ে আসছেন। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, ওমর কি নিয়ে আসছেন? আমার সাথে এটা উচ্চারণ করেন আপনারা। কি জিজ্ঞেস করছেন? কি জিজ্ঞেস করছেন? এটা মনে রেখেন। ওমর কি নিয়ে আসছেন? তা হযরত ওমর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল তার অর্ধেক রেখে আসছি আর অর্ধেক নিয়ে আসছি। এইবার আবু বকরের আসার পালা। ওমর অপেক্ষা করছে, নবী অপেক্ষা করছে, আবু বকর কি নিয়ে আসেন। আনবেন কি বেচারা, নাই তো কিছু। হ্যাঁ, কেউ যেন আবার এই কথা না বলে দুর্বল বর্ণনা বলছে। এটা ফজিলতের কথা, এটা মাসআলার ব্যাপার না। মুহাদ্দিসদের মত জেনে তারপর আপত্তি করেন। মুহাদ্দিসরা বলেছেন ফজিলত বর্ণনার ক্ষেত্রে দুর্বল বর্ণনাও গ্রহণযোগ্য। আমি ভেঙে নিলাম যেন আমার পরে ফিসফিস না করে। এখন তো ফিসফিস করেনেওয়ালা মানুষের অভাব নাই। আমি জানি শুনেই বলছি বর্ণনাটা দুর্বল। তবে দুর্বল বর্ণনা মানি বুঝেন আপনারা, বর্ণনার কোনো সমস্যা না। যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে কেউ একজন মুহাদ্দিসদের যে শর্ত, ওই শর্তের আওতায় পড়ে নাই। ধরেন তিনি দাঁড়ায় দাঁড়ায় কোথাও খাইছেন, বাস শর্তের থেকে বাইর করে দিয়েছে যে না, এই লোকের বর্ণনা দুর্বল। তো এই চিন্তা করলে এখন আমাদের কোনো কথাই গ্রহণযোগ্য না। হ্যাঁ, মাসআলার ক্ষেত্রে এগুলো একটু যাচাই বাছাই করা লাগে। হযরত আবু বকর আসতেছেন, হাতের মধ্যে ছোট্ট একটা পুটলি। বর্ণনার ভাব আকপিস মিলে যা বোঝা যায়, ওই পুটলার ভিতরে হচ্ছে গায়ের জামা কাপড় যা ছিল গায়ে, ওগুলা খুলে নিয়ে আসছেন। এখন প্রশ্ন আসবে, তো গায়ে দিছেন কি, উলঙ্গ হয়ে আসছেন? না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে চট জড়ানো, হয়তো ঘরের বিছানো ছিল যেটা, ওটাকে গায়ে দিয়ে আসছেন। বর্ণনায় পাওয়া যায় খেজুর গাছের কাঁটা দিয়ে হযরত আবু বকর ওটাকে জোড়া লাগাইছে। ওমর তো দেখে মনে মনে এক হিসাবে খুশি যে আজকে আমি জয়ী হব। সবসময় ওমরের প্রতিযোগিতা ছিল এটা, আবু বকরকে হারানোর প্রতিযোগিতা। এটা ভালো, এটা কোরআনের নির্দেশ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আল আয়া। কোরআনের নির্দেশ, আখিরাতের ব্যাপারে প্রতিযোগিতা করে করে কাজ করো। আমাদের প্রতিযোগিতা তো বাড়ি বানান নেই, কার বাড়ি কত সুন্দর। হযরত আবু বকর আসছেন, ছোট্ট পুটলি হাতে, গায়ে চট জড়ানো। নবী জিজ্ঞেস করছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? মনে আছে ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? ওমর কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিচ্ছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন আপনি? ওমর মনে মনে বলে, কারবার দেখছো, আজকে অত হাইরা গেলাম। আমি তো ঘরে অর্ধেক রেখে আসছি, আবু বকর কিছু রেখে আসছি বলে তো মনে হয় না। হযরত আবু বকর কি জবাব দিলেন? আরে আবু বকরের জবাব কি শুনবেন দোস্ত? আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমার জবাব তো শুনেন। 7-8 বছরের মেয়ে আসমা। নবী আর আবু বকর যখন হিজরত করে মদিনার পথে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই। মক্কা বিজয়ের দিন তিনি মুসলমান হয়েছেন, আবু বকরের বাবা। এমনি তো মেজাজ খারাপ, ছেলে বেঈমান হয়ে গেছে, মানে ওনার চিন্তায়। আবু বকর মুসলমান হয়ে গেছে মানে ওনার চিন্তায় বেঈমান হয়ে গেছে, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে, এমনি তো মেজাজ খারাপ। এর মধ্যে পরিবার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে চলে গেছে, আরো মেজাজ খারাপ। কিন্তু ছেলের উপর মহা খেপা হলেও নাতিপুতির মায়া তো ছাড়তে পারে না। অনেক ক্ষেত্রে সন্তানের চেয়ে নাতিপুতির মায়া বেশি লাগে, দাদা দাদি নানা নানি। আমি আমার পিচ্চিরে মারলে আব্বা যখন জীবিত ছিলেন তো ধরতেন, এই মারকেন, আমি আপনি মারছেন না মারে, তা হাসে বলতেন যে বাবারে আসলের চেয়ে লাভের মায়া বেশি। আসলের চেয়ে, আসল মানে ছেলে, লাভ হলো
নাতি আর কি, বলে আসলের চেয়ে লাভের মায়া বেশি। তো হযরত আবু কুহাফা আসছেন ঘরের খবর নেওয়ার জন্য। হযরত আসমাকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বাবা তো চলে গেছেন, ঘরে তো মনে হয় কিছু নাই, কি লাগবে বলো। আয় মালিক। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ তো রেখে গেছেন। আবু কুহাফা ফেরত গেছে, যথেষ্ট পরিমাণ আছে, আর টেনশন করে লাভ কি। কিছু দূর গিয়ে আবু কুহাফার মাথায় এটা খটকা লাগছে, আমি তো আমার ছেলে আবু বকরকে চিনি, সে যেই লেভেলের পাগল পড়ছে, আবার আরেক পাগল নওজুবিল্লাহ, আরেক পাগলের খপ্পরে সে ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা কেমন কেমন লাগতেছে। আবার ফেরত আসছে, এসে হযরত আসমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, দাদু ভাই বাবা তো ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে বুঝলাম, কিন্তু সেটা কি কি রেখে গেছেন যথেষ্ট পরিমাণ। এই মালিক, 7-8 বছরের আসমা শিশু কি বুঝে। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে, এটাই আমাদের জন্য যথেষ্ট, অনেক যথেষ্ট। হযরত আবু বকর কি জবাব দিবেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়াগুলো থাপড়ায়া থাপড়ায়া আসছে, কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, ঘরে আল্লাহ আর রাসূলকে রেখে আসছি, আর কিছু রেখে আসি নাই, ঘর খালি, একটাই ভরসা আমার মালিক আছেন। জিবরাইল আমিন হাজির, আবু বকরের মর্যাদা শুনাইতেছি। হযরত জিবরাইল হাজির, আল্লাহর হাবিবকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন, আর আল্লাহ জানতে চেয়েছেন একটা কথা, এরে ভাই আমি আর আপনি ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আবু বকরের ক্ষেত্রে আল্লাহ প্রশ্ন করেছেন উল্টা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। হযরত আবু বকর বাচ্চাদের মতো কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের উপর রাজি। আবু বকরের মর্যাদা বসে বসে শোনাইলে সারা রাত যাবে, আমি আমার মূল কথায় যেতে হবে। ওই যে বুড়ির বাড়ির সামনে থেকে বন্ধু আপনাদেরকে আবু বকরের মর্যাদা শোনাইতে একটু বাইর করছিলাম, মনে আছে? হযরত ওমর যখন জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কেন আসছেন, আমরা নাই? তো আবু বকর কি জবাব দিয়েছেন বলেছিলাম, জবাবটার ওজন বুঝতে হলে আগে আবু বকরের ওজন তো বুঝা লাগবে। কিছু বুঝাইলাম আবু বকরের ওজন, কিছু অল্প কিছু, অনেক বড় মানুষ আবু বকর। আরে নবীদের মধ্যে 4 জেনারেশন নবী, তো অনেক নবী আছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, 4 জেনারেশন নবী। সাহাবীদের মধ্যে আমি একজন কি পেয়েছি যার 4 জেনারেশন সাহাবী, হযরত আবু বকর। বাবা আবু কুহাফা সাহাবী, মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন, নিজে সাহাবী, মেয়ে আসমা সাহাবী, আসমার বেটা আব্দুল্লাহ ইবনে জুবাইর সাহাবী। আম্মা জান গল্প করে বলতেন যে নবী আলাইহিস সালাম আমার লালা মুখে নিয়ে কবরে গেছে, কারণ ওই যে শেষ আমল নবীর মিসওয়াক, তো আম্মা জান তো ওই মিসওয়াক চিবে নবীকে দিয়েছেন, ওই মিসওয়াকের মধ্যে আম্মা জানের লালা লেগেছিল, নবী ওই মিসওয়াক করেছেন, তো কুলি তো আর হয় নাই, ওই অবস্থায় মৃত্যু, ওই অবস্থায় কবরে। তো আম্মা জান এটা গর্ব করে বলতেন। আমাদের বড়রা বলেন আবু বকরের কি কপাল, মেয়ের লালা নিয়ে তো নবী কবরে গেছেন, কিন্তু আবু বকরের হাল কি দেখো, সাহাবায়ে কেরাম নবীর ইন্তেকালের খবর শুনে তো পাগল প্রায়।
হযরত ওমরের মতো এমন ব্যক্তিত্ববান মানুষ হুঙ্কার দিছেন, এই কেউ যদি বলে নবী মারা গেছে, লা দরাবতু উনুকা, আমি একদম কল্লা কিন্তু ফালাইয়া দেব, সহ্য করতে পারতেছেন না। অথচ আবু বকর আস্তে ঘরে গেছেন, মুখ খুলছেন, মুখে চুমু খেয়েছেন। হযরত আবু বকরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। ওই পানিগুলো নবী আলাইহিস সালামের কফিনে পড়ছে। ওই কফিন সহই নবীকে কবর দেওয়া হয়েছে। তো বড়রা বলেন, দেখো আবু বকরের কপাল, মেয়ের লালা নিয়ে নবী কবরে গেছেন, আর আবু বকরের চোখের পানি নিয়ে নবী কবরে গেছেন। ওই আবু বকর গভীর রাতে বুড়ির বাড়ির কাজ করে। তো ওমর জিজ্ঞেস করে, আবু বকর আপনি কেন আসছেন, আমরা নাই? তা আবু বকর কি জবাব দিলেন? জবাবের ওজন কত বুঝাইতে এতক্ষণ আবু বকরের ওজন বুঝাইলাম। এর দোস্ত, আখিরাতের ফিকির আমরাও করি, তারাও করেছেন, দূরত্বটা কোথায়, পার্থক্য কতটুকু খেয়াল করেন। হযরত আবু বকর জবাব দিচ্ছেন, ওমর হ্যাঁ ভাই, এই কাজগুলো তোমাদেরকে দিলেও পারি, কিন্তু ওমর আমি কি আমার আখিরাত কামাই করব না? আবু বকরের আখিরাত কামাইয়ের এত ফিকির, এত বড় মানুষ। হযরত ওমর কত বড় মানুষ। নবী বলেছেন ওমর সম্পর্কে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর হকপন্থী না, হক ওমরপন্থী। নবী আলাইহিস সালাম জান্নাতে গিয়ে হযরত ওমরের বাড়ি দেখছেন। দুনিয়ায় এসে নবী বর্ণনা করছেন, আহারে ওমরের বাড়িটা যে কি সুন্দর। আমার দিল চেয়েছিল একটু ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের গায়রত, ওমরের আত্মমর্যাদা বোধ, আমি জানি অনুমতি ছাড়া তো কারো ঘরে ঢুকা নিষেধ, অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকা নিষেধ। কোরআনের নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ইজাজত ছাড়া কারো ঘরে ঢুকা নিষেধ। ওমরের ঘরে ঢুকলে যদি ওমর মাইন্ড করে, যদি তার আত্মমর্যাদায় লাগে, ওই জন্য আমি ঢুকি নাই। না হয় আমার মন চেয়েছিল ভেতরটা একটু দেখার জন্য, কিন্তু ঢুকি নাই। হযরত ওমর এই কথা শুনে বাচ্চাদের মতো কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, ওগো আল্লাহর নবী একটু ঢুকলেন না কেন, আহারে একটু ঢুকলেন না কেন? ওমর ছটফট করা শুরু করছে। ওমর এত বড় মানুষ, আখিরাতের ফিকির কি ওমরের? মৃত্যুর সময় ইহুদির সন্তান ছদ্মবেশে মদিনায় থাকে। একদিন ফজরের নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়া হযরত ওমরের পেটে চালাইছে। নারী বুড়ি বের হয়ে গেছে হযরত ওমরের, কাপড় দিয়া পেঁচায় মসজিদের নববীর ফ্লোরে হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একটু হুশ ফিরছে তা হযরত ওমর কোল থেকে মাথাটাকে নিয়ে জমিন ফ্লোরে রাখছেন। মসজিদ নববীর ফ্লোরটা কি ছিল? টাইলস, কথা বলেন না, মোজাইক করা। কি ছিল? মাটি। অর্ধ জাহানের শাসনকর্তা নিজের মাথাটাকে জমিনের উপর নিয়ে রাখছেন। রেখে হযরত ওমর গালগুলোকে জমিনের সাথে এইভাবে ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তো তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের ফিকির, হযরত আবু বকরের আখিরাতের ফিকির। রিওয়ায়াতে আসছে হযরত আবু বকর একা একা নির্জনে চলে যেতেন, দূরে চলে যেতেন, গিয়া চিৎকার করে করে বুক চাপড়ায়া চাপড়ায়া বলতেন, ইয়াবনা আবি কুহাফা। ছটপট করতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? গাছের পাতার দিকে তাকায়া তাকায়া হযরত আবু বকর কাঁদতেন আর বলতেন,
ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আরে আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তাইলে তো মালিকের সামনে আমার দাঁড়াইতে হইতো না। আবু বকরের আখিরাতের এত ফিকির, অথচ আবু বকর সম্পর্কে নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। ওমরের আখিরাতের এত ফিকির, অথচ ওমর সম্পর্কে নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। যাদের ফিকির করা দরকার আমার মতো পাপীদের, আয় হায় তাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না আখিরাতের কোনো ফিকির আছে। কেন রে ভাই, কে আমাকে এই গ্যারান্টি দিল যে আমার মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিল? কে গ্যারান্টি দিচ্ছে আমার কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিচ্ছে বলে? কে গ্যারান্টি দিচ্ছে? আরে ওমর তো গ্যারান্টি পাইছে, আবু বকর তো গ্যারান্টি পাইছে, আমারে কে গ্যারান্টি দিল? কে গ্যারান্টি দিল আমার হাসরে যন্ত্রণা হবে না, পেরেশানি হবে না, পুলসিরাত পার হয়ে যাব? কে গ্যারান্টি দিল যে আমি জান্নাত পাওয়া যাব, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাব? কে গ্যারান্টি দিছে আমাকে? কোনো গ্যারান্টি নাই। তাও তো আখিরাতের কোনো ফিকির নাই। উপায় কি হবে বলে? এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে মনে করিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এরে আমার বান্দা ঈমানদার, আমাকে ভয় করো। একদিন আমার সামনে কিন্তু দাঁড়াতে হবে। ওই দিন আমার সামনে তুমি কি পেশ করবা এখনই চিন্তা করে কামাই যা করার করে নাও, নাইলে কিন্তু আফসোস করা লাগবে। হে বন্ধু, যুবক ভাই আমার, যুবক কি বলবো, এখন তো বুড়াদেরও হাল একই অবস্থা, সারাক্ষণ গুনার মধ্যে গুনার মধ্যে গুনার মধ্যে। কথা আমার শেষ করা লাগবে, কিন্তু যাওয়ার আগে দুইটা ওয়াদা নিয়ে যাইতে চাই। দুইটা ওয়াদা দেন আমাকে ইনশাআল্লাহ। এক নম্বর ওয়াদা, গুনাহ করব না, বলেন ইনশাআল্লাহ। দুই নম্বর ওয়াদা দেন, যদি গুনাহ করেও ফেলি গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। গুনাহ করব না, গুনাহ না করার পদ্ধতি আছে, বড়রা আমাদেরকে শিখাইছে যে গুনাহ করতে মন চাইতেই পারে। আল্লাহ আমাকে বানাইছিনি ওইভাবে, আমার গুনাহ করতে মন চাইবে। আমি ফেরেশতা না যে গুনাহ করতে মন চাইবে না। তো গুনাহ করতে মন চাইলে আমি কি করব? করণীয় কি? বলে করণীয় হচ্ছে তিনটা জিনিস মাথায় ঢুকায়া নাও। যখনই গুনাহ করতে মন চাইবে এই চিন্তাগুলা মাথায় আনলে হতে পারে আল্লাহ তাআলা এর বরকতে আমাকে গুনাহ থেকে বাঁচায়া দিবে। চিন্তা কয়টা? বলেন কয়টা? এক নম্বর চিন্তা, গুনাহ করতে মন চাইলে এক নম্বর চিন্তা, আমাকে আমার মালিক দেখতেছেন। কেমনে দেখেন? ক্যামেরা দিয়া, সিসি ক্যামেরা, দূরবীন, একটু একটু ঘোলা ঘোলা দেখা যায়, তাই কেমনে দেখেন? মালিক বলতেছেন ওয়াসবির লিহুকমি রাব্বিক, নবীকে বলতেছেন ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা, ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী আপনি আমার চোখের সামনে, আল্লাহ দেখতেছেন তো, সরাসরি তাকায় আছে। শুধু তাকায় রাখেন, চিন্তা এটাও করা আমার মালিক দেখতেছেন না, শুধু পেছন থেকে ডাকতেছেন, পেছন থেকে ডাকতেছেন। কি বলে ডাকেন? কোরআনের কথা কি বলে ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে মালিকের কি মায়ার ডাক! এ ভাই আমার, আল্লাহ রসুল ছাড়া বলেন তো মানুষের মধ্যে সবচেয়ে বেশি মায়া কার? বললাম তো আল্লাহ রসুল ছাড়া সবচেয়ে বেশি মায়া কার? কার কলিজায় আল্লাহ সবচেয়ে বেশি মায়া দিচ্ছেন?
কত মায়া, এটা মা ছাড়া কেউ বুঝবে না। আর যার মা নাই সেও একটু একটু টের পায় মা কত মায়া করছে। মা যখন ছিলেন অধিকাংশ দিন মাহফিল থেকে ঘরে তো ফিরি তাহাজ্জুদের সময় ফজরের আগ দিয়ে ঘরে ফিরে দেখতাম আরে বিবি ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, শুধু একজন মানুষ জেগে জেগে জায়নামাজে বসে আছে। যা জিজ্ঞেস করতাম মা ঘুমাও না কেন? আর বলতেন বাবারে যতক্ষণ বাইরে থাকো ঘুম তো আসে না। এটা তো মা। আমি জিজ্ঞেস করি ওই মার কলিজা এত মায়া কেন? মা আমার নাক বানাইছেন, আমার চোখ বানাইছেন, আমার কান বানাইছেন। মা ভাড়াটিয়ার মতো কিছুদিন আমাকে পেটে ধারণ করেছেন, দুনিয়ায় আসার পর কিছুদিন লালন করেছেন। এই তোমার কাজ, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখগুলো বানাইছেন ওই মালিকের কত মায়া, যে আল্লাহ আমার কানগুলো বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া। শব্দটা দিয়ে আমাকে আপনাকে ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরে মানুষ, তোর এই চোখ তো ওই নায়ক নায়িকা দেয় নাই, তোর এই চোখ তো খেলোয়াড়রা দেয় নাই, তোর এই চোখ তো আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ। তোর এই কান তো কোনো গায়ক গায়িকা দেয় নাই, তোর এই কান তো আমি আল্লাহ দিয়েছিলাম। তোর এই জবান তো কোনো নেতা দেয় নাই, যে নেতার পক্ষে কথা বলে আমি আল্লাহর বিরোধিতা করস। তোর জবান তো আমি আল্লাহ দিয়েছিলাম। কত সুন্দর করে অঙ্গগুলারে ফিট করে দিছি দেখ, এরপরেও তুই আমার কেন ভুলে গেলি? কে তোর ঢুকায় ফেললো? মা গাররাক, মা গাররাক। তাও কার ব্যাপারে? ওই করিম রবের ব্যাপারে যে এত নিয়ামত করে দিল, কত নিয়ামত। সূরা নাহলে মালিক বলেন, সূরা ইব্রাহিমে মালিক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। তোরে এত নিয়ামত দিছি গুণে শেষ করতে পারবি না রে বান্দা। ওই করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো বল? মালিক ডাকতেছেন ওইভাবে, যখনই আমি গুনাহ করি মালিক পেছন থেকে ডাকেন, এই তুই কেন আমার নাফরমানি করতেছস? আমার চেয়ে বেশি করে কে দিছে বল? আরে ভাই, গুনাহ করতে মন চাইলে মাথার মধ্যে ওই চিন্তা ঢোকাও যে আমাকে আমার মালিক দেখতেছেন কেমনে, সরাসরি তাকায় রয়েছেন। আর তাকান নাই, শুধু পিছন থেকে ডাকতেছেন। এক নাম্বার চিন্তা। দুই নাম্বার চিন্তা, যখনই গুনাহ করতে মন চাইবে, আরে ভাই আমরা সিসি ক্যামেরা কোনো অফিসে থাকলে নিজেকে সংযত রাখি, কোনো অপরাধ যেন না হয়ে যায়, সব দেখা যায়। ওই চিন্তাও মাথায় ঢুকায় নেওয়া। আমার মালিক খালি দেখেন তা না, শুধু মালিকের অনুগত ফেরেশতারা সাথে সাথে লিখেও ফেলেন, সব নোট হচ্ছে, রেকর্ড হচ্ছে। কোরআনে কারীমের সূরা কাহাফ আয়াত 49-এ মালিক ওই কথাও জানায়া দিয়েছেন, বান্দারে একদিন ওই রেকর্ড দেখে দেখে কান্দবা, চিৎকার করবা, কিন্তু কোনো কাজ হবে না। আমলনামা যখন হাতে আসবে, বান্দা চিৎকার করে করে কাঁদবে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? এটা
আমার একটা ছোট গুনাহও দেখি ছুটে নাই, একটা বড় গুনাহও ছুটে নাই, যা করছে সব লেখা হয়ে গেছে। একদিন কিন্তু আফসোস করা লাগবে। মালিক বলতেছেন ওই আফসোস এখনই যা করার করে নাও, যেন সময় মতো আফসোস করা না লাগে। সেদিন আফসোস করে বলবে, আরে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, সূরা হাক্কা, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমল নামা বাম হাতে, বান্দা বলবে আরে এই আমল নামা যদি আমারে না দেওয়া হতো, জানি না আমার হিসাব কি হবে, আমি জানি না আমার হিসাব কি হবে। আর মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যাইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। দুনিয়ায় মাল দিয়া, টাকা পয়সা দিয়া, ক্ষমতা দিয়া বিচার চেঞ্জ করতাম, পাল্টাইয়া দিতাম। এখন দেখি মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। হালাকা আন্নি সুলতানি, আমার ক্ষমতাও কোনো কাজে আসতেছে না। এখন উপায় কি? চিন্তা কয়টা? কথা বলেন। এক নাম্বার চিন্তা মালিক দেখতেছেন, খালি দেখেন না পেছন থেকে। দুই নাম্বার মালিকের অনুগত ফেরেশতারা। তিন নাম্বার ওই আমলগুলো, আমল না মানিয়া একদিন আমাকে মালিকের সামনে দাঁড়াইতে হবে। আর কি জবাব দিব তখন? মালিক যখন জিজ্ঞেস করবে কেন করছো, কি জবাব দিব? আল্লাহ বলেন, আমার যেই বান্দা ওই চিন্তায় গুনাহ ছেড়ে দিবে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ওই বান্দার ঠিকানা আমি একমাত্র জান্নাত বানায়া দিব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যারা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তার ঠিকানা জান্নাত। কয়টা ওয়াদা নিছি? এক নাম্বার গুনাহ করব না। এক নাম্বার গুনাহ করতে মন চাইলে মাথার মধ্যে এই চিন্তাগুলো আনবো ইনশাআল্লাহ। দুই নাম্বার যদি করে ফেলি তো ওয়াশ করে ফেলবো, ধুয়ে ফেলবো ইনশাআল্লাহ, রাখবো না। বলে এত গুনাহ করছি আল্লাহ কেমনে কি? এরে ভাই, এই চিন্তাটা শয়তান ঢুকায়। কে ঢুকায়? কেন? বলে কোনো টেনশন নাই, বড় আজীব এক মালিক যে আমরা পাইছি, বড় আজীব মালিক পাইছি। বলে কেমন মালিক পাইছি? বলে ভাই দেখো না, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্যে? আরে বলেন না, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে। আর আমি আর আপনি এমন এক মালিক পাইছি যে মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্যে। প্রতিদিন শেষ রাতে মালিক চলে আসে, শেষ আকাশে মালিক এসে ডাকেন, এই কে আছো? গুনাহ করছো, তোমার ক্ষমতা তুমি দেখাইছো, গুনাহ করার ক্ষমতা আমি আল্লাহ তো তোমারে দিছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা তুমি তোমার ক্ষমতা দেখাইছো, আমারও একটা ক্ষমতা আছে, আমি গফফার। তুমি তোমার ক্ষমতা দেখায় গুনাহ করছো, এখন আমি আসছি আমার ক্ষমতা দেখাইতে। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা। আসো কোন গুনাহগার আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর সাথে সাথে ক্ষমা করে দিব। বলে কত ক্ষমা করবেন? শেষ কথা আমার, কত ক্ষমা করবেন? এত গুনাহ করি, ক্ষমা কত করবে? বলে ভাই টেনশন করেন না, টেনশন করেন না, ক্ষমা কত করবেন? শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আয় মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বলে, এই শয়তান তোর হুমকি কি শেষ? মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহর জবাবের ঢং এটা, শব্দ এটা না, ঢংটা এমন, তোর হুমকি কি শেষ? বলে হ্যাঁ আমার হুমকি শেষ।
আমার কথা শেষ। আমি আপনার বান্দারে গুমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহ বলে তোর কথা কি শেষ? বলে হ্যাঁ শেষ। তাইলে এবার আমারটা শোন, এবার আমারটা শোন। আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। এমন মালিক পায়া গুনাহ নিয়ে কবরে যাওয়ার কোনো অর্থ আছে? আরে কবরে কেন, ঘরে যাওয়ার তো কোনো অর্থ নাই। মুহাক্কিক আলেমরা আছেন, বুজুর্গ উলামায়ে কেরাম আসবেন, আমাদের হযরত আল্লামা ইউনুস সাইদি হাফিজাহুল্লাহ হুজুর আছেন, আপনাদের এলাকায় আছেন, মোহতারাম আসছেন, কথা বলবেন। হযরত উলামায়ে কেরামের সাথে বসে গুনাহগুলো এই মজলিসে রেখেই বাসায় যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আমি দোয়া চাই, আমি তো অসুস্থ, অনেকেই জানেন, দোয়া চাই আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে আখিরাতমুখী বানায় দেন, আমাকেও যেন আখিরাতমুখী বানায় দেন।